আমরা চম্পাই থেকে এখন এগিয়ে যাচ্ছি ইন্দো মায়ানমার বর্ডারে, তারপর আমরা প্রবেশ করব মায়ানমারে। হঠাৎই দেখতে পেলাম একটা নাম না জানা গ্রাম এই ভ্যালির মধ্যে, তো সেখানে একটু দাঁড়ালাম। প্রবেশ করেছি জাখাওয়াতার ভিলেজে, ইন্দো মায়ানমার বর্ডারের এটি কিন্তু শেষ গ্রাম। পেছনে এই যে গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটাই কিন্তু হচ্ছে মায়ানমারের প্রবেশ করার পথ। আমরা এখন আছি ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারের ভিতরে। এই লেকটার নাম হচ্ছে রিদিল। দুটো দেশকে শুধুমাত্র আলাদা করেছে আন্তর্জাতিক সীমানা। মায়ানমারে এসে আমরা মানি এক্সচেঞ্জ করেছি। মায়ানমারে এই বাটির দাম হচ্ছে 900 টাকা। আগের পর্বে আমরা চম্পাই থেকে গিয়েছিলাম মিজোরামের অফবিট প্লেস থাসিয়ামা সেনো নেইহানা দেখতে। উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে প্রেস করে ভিডিওটি দেখে নিতে পারেন। মিজোরামের ছোট্ট পাহাড়ি শহর চম্পাই থেকে আপনাদের জানাই সুপ্রভাত। চম্পাই হচ্ছে মিজোরাম রাজ্যের একটা জেলা। অধিক পরিমাণে উন্নত মানের ধান উৎপাদনের জন্য চম্পাইকে বলা হয় দ্য রাইস বোল অফ মিজোরাম। চম্পাই থেকে এখন এগিয়ে যাচ্ছি ইন্দো মায়ানমার বর্ডারে, তারপর আমরা প্রবেশ করব মায়ানমারে। মিজোরাম সহ চম্পাই কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, এই বিষয়ক সমস্ত তথ্য আমার আগের ব্লগগুলিতে আছে। উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। এছাড়া চম্পাইয়ের সম্পূর্ণ পৃথক একটি ভিডিও আমার চ্যানেলে আছে। আজ আমরা বেরিয়ে পড়েছি, আমাদের সঙ্গে আজকে আছেন শিয়াতপুইয়া ভাইয়া, ওনার গাড়িতেই আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন এগিয়ে যাচ্ছি ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারের উদ্দেশ্যে। মিজোরাম থেকে মায়ানমারে গিয়ে একদিনে কিভাবে মায়ানমার ট্যুর প্ল্যান করব, এই বিষয়ে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চম্পাই ভ্যালি দিয়ে আমরা এগিয়ে চলেছি ইন্দো মায়ানমার আন্তর্জাতিক সীমানায় অবস্থিত ভারতবর্ষের শেষ গ্রাম জোখাওয়াথারের উদ্দেশ্যে। সড়ক পথে চম্পাই থেকে জোখাওয়াথারের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। ভারতীয় গাড়িতে চম্পাই থেকে জোখাওয়াথার পর্যন্তই যেতে পারবেন। এই ক্ষেত্রে চম্পাই থেকে জোখাওয়াথার যাওয়া এবং আসা মিলিয়ে আমাদের গাড়ি ভাড়া পড়েছে 3500 টাকা। মিজোরামে বেড়াতে এলে নিজের সঙ্গে সবসময় রাখবেন নিজের আইডি প্রুফ। আধার হতে পারে, ভোটার কার্ড হতে পারে, অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে। তবে আমার মতে আধার কার্ডটা ক্যারি করাই ভালো। আর সবসময় সঙ্গে রাখবেন ILP, কারণ ভারতের 4টি রাজ্য অর্থাৎ অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম আর মণিপুর, এই 4টি রাজ্যে ভারতীয়দের জন্য প্রয়োজন ILP বা ইনার লাইন পাস। তাই অনলাইনে অ্যাপ্লাই করলেই সেটা আপনারা পেয়ে যাবেন। তো সেটাও সবসময় সঙ্গে রাখবেন, কারণ যে কোনো জায়গাতেই কিন্তু এটা চেক হতে পারে। এখন আমরা যে রোড দিয়ে যাচ্ছি, এই রোডটাই হচ্ছে ইন্দো মায়ানমার বর্ডার রোড। বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারাই কিন্তু এই রোড সম্পূর্ণভাবে মেনটেন করা হয়।
এই রোডই সরাসরি চলে গেছে মায়ানমার পর্যন্ত। চম্পাই থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি জাখাওয়াতার দিকে। এই জাখাওয়াতাই হচ্ছে ইন্দো মায়ানমার বর্ডারে অবস্থিত ভারতের শেষ গ্রাম। চম্পাই থেকে মায়ানমার যাওয়ার পথে আমরা এসে গেছি এমন একটি জায়গায়, যে জায়গায় চারপাশ শুধু পাহাড় দিয়ে ঘেরা, মাঝে একটা ভ্যালি, আর ভ্যালির মধ্যে ভীষণ সুন্দর একটা গ্রাম। এই দূরে যে গ্রামটা আমরা দেখতে পাচ্ছি, ওই গ্রামটাই হচ্ছে ভারত এবং মায়ানমার সীমানায় অবস্থিত শেষ গ্রাম, অর্থাৎ জাখাওয়াতার। যাওয়ার পুরো পথটা অসাধারণ, পথের দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভাবা যাচ্ছে না। আবার আমরা এগিয়ে যাচ্ছি জাখাওয়াতারের দিকে। আমরা প্রবেশ করেছি জাখাওয়াতার ভিলেজে। ইন্দো মায়ানমার আন্তর্জাতিক সীমানায় অবস্থিত ভারতবর্ষের এই শেষ গ্রামটি চম্পাই জেলাতেই অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 2411 ফিট এবং 2011 সালের জনগণনা অনুসারে এই গ্রামের জনসংখ্যা মাত্র 2632 জন। চম্পাই থেকে বেরিয়ে আমরা এখন এসে গেছি জাখাওয়াতারে। আমি আগেই বলেছি যে ইন্দো মায়ানমার বর্ডারে অবস্থিত এটি হচ্ছে শেষ গ্রাম। পেছনে এই যে গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটাই কিন্তু হচ্ছে মায়ানমারের প্রবেশ করার পথ। তো এখানে চেকপোস্ট আছে, সেখানে আমরা ডকুমেন্ট ভেরিফাই করিয়ে প্রবেশ করব মায়ানমারে। এটি টিয়াও রিভার ভারত এবং মায়ানমারের মধ্যে প্রাকৃতিকভাবে আন্তর্জাতিক সীমানা রচনা করেছে। আর এই নদীর ওপরেই নির্মিত ব্রিজ, সেই ব্রিজ ক্রস করেই আমরা এখন প্রবেশ করছি মায়ানমারে। বার্মার বর্ডার ক্রস করে আমরা এখন এসে গেছি মায়ানমারে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে। পিছনেই দেখা যাচ্ছে মায়ানমারের গেট। তো এখানে বেশি ভিডিও করা বারণ। ভারত এবং মায়ানমার উভয় দেশেই ভারতীয় নাগরিক হিসাবে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড ভেরিফিকেশনের পরেই আমরা মায়ানমারে প্রবেশের অনুমতি পেয়েছি। পাহাড়ি পথে রিদিল লেক পৌঁছানোর জন্য কোনো 4 হুইলার বুক করার সুবিধা নেই। চেকপোস্ট থেকে এই রকম কেনভো গাড়ি বুক করতে হবে ও এগিয়ে যেতে হবে রিদিলের উদ্দেশ্যে। সম্পূর্ণ গাড়িটি বুক করার সুযোগও এখানে নেই। সরকারি আই কার্ড আছে সেরম ড্রাইভাররা চেকপোস্ট থেকে নিজ নিজ গাড়ি ড্রাইভ করেই আমাদের দুজনকে নিয়ে যাচ্ছেন। পিছনের গাড়িতে আসছে আমার হাজব্যান্ড। আমরা এখন এসে গেছি মায়ানমারের রিদিলে। এই রিদিলে ভীষণ সুন্দর একটা লেক আছে,
ইন্দো মায়ানমার বর্ডার থেকে এই হ্রদিলের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আর ভিউ পয়েন্ট থেকে আমরা লেকের একটা অসাধারণ ভিউ পাচ্ছি। অনেকটা হার্ট শেপ এই লেক, বা অনেকটা লাভ সাইন যেমন দেখতে হয় সেইরকম সাইন বলেই এই লেকের এইরকম নাম। চলুন উপর থেকে লেকটাকে দেখি। এরপরে আমরা এগিয়ে যাব লেক পর্যন্ত। ইন্দো মায়ানমার বর্ডার ক্রস করে আমরা মায়ানমারে প্রবেশ করেছিলাম, কিন্তু সেখানে কোনোভাবেই পারমিশন পাইনি ফটো বা ভিডিওর। তবে এখন যে জায়গায় এসেছি এই জায়গায় কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই অ্যালাউড। ভীষণ সুন্দর একটা লেক আমরা দেখতে পাচ্ছি। এই লেকটার নাম হচ্ছে হ্রদিল। ভীষণ সুন্দর, চারপাশ পাহাড় দিয়ে ঘেরা। চলুন ঘুরে দেখি। হ্রদিল মায়ানমারের উত্তর পশ্চিম চীন রাজ্যে অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদ। সুন্দর এই লেক হ্রদিল, চারদিক পাহাড় দিয়ে ঘেরা। পাহাড়ের যথেষ্ট চড়াই রাস্তা, সেখান দিয়ে এসেছি আমরা। লেকের একদম কাছে এসে গেছি। মায়ানমার সহ মিজোরামের অধিবাসীদের কাছেও এই হ্রদ ধর্মীয়ভাবে খুবই পবিত্র। হ্রদটির দৈর্ঘ্যে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ। হ্রদটির গভীরতা প্রায় 60 ফিট। ভারতের মিজোরাম রাজ্য থেকে প্রবেশ করেছে মায়ানমারে। তবে এটাই বলার যে দুটো দেশকে শুধুমাত্র আলাদা করেছে আন্তর্জাতিক সীমানা। এছাড়া ভারতের মিজোরাম রাজ্য এবং মায়ানমারের এই হ্রদিল প্রকৃতিগতভাবে কিন্তু কোনো পার্থক্যই নেই, এবং মানুষজনও কিন্তু ভীষণই ভালো। ভাবতে অবাক লাগছে যে আমরা এখন বসে আছি ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে। খুব ভালো লাগছে। আপনারা যদি এখানে আসেন, কখনো যদি মিজোরামে আসেন, তো এই হ্রদিল অবশ্যই আসবেন আর উপভোগ করবেন এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য। হ্রদিলকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম চেকপোস্টের কাছেই অবস্থিত মায়ানমারের ছোট্ট একটা মার্কেটের উদ্দেশ্যে। মায়ানমারে এসে আমরা মানি এক্সচেঞ্জ করেছি। আমরা ওনাদের 100 টাকা দিয়েছি, ইন্ডিয়ান 100 টাকার বিনিময়ে ওনারা সেটাকে ভাঙিয়ে আমাদের এতগুলো টাকা দিয়েছে। 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা এই সমস্ত নিয়ে যাচ্ছি, সঙ্গে রাখবো বলে সারা জীবন। এইবার মার্কেটটা একটু ঘুরে টুকটাক শপিং করে আমরা ব্যাক করব ইন্ডিয়াতে।
মজার ঘটনা হচ্ছে, ঠিক মজার ঘটনা নয়, আমরা এই স্টিলের বাটিটা কিনেছি, যেটা মায়ানমারে এই বাটির দাম হচ্ছে 900 টাকা। টিয়াও নদীর ওপর এই ব্রিজ ক্রস করে আমরা মায়ানমার থেকে এখন ভারতে প্রবেশ করছি। মায়ানমার থেকে ইন্দো বার্মা বা ইন্দো মায়ানমার বর্ডার ক্রস করে আমরা চলে এসেছি আমাদের দেশে। এখন আমরা এগিয়ে যাব চম্পাইয়ের উদ্দেশ্যে। চম্পাই থেকে আসা গাড়িটি আমাদের জন্য ওয়েট করছিল, ওই দাদার গাড়িতেই ফিরে এলাম মিজোরামের চম্পাইতে। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিশেষ কারণবশত নতুন ভিডিও আসতে বেশ কিছুদিন দেরি হবে। আশা করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বেশ কিছুদিন পর আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।